DeepSeek AI from a Chinese company should be a wake-up call. যুক্তরাষ্ট্রের বাজারে ধস নামিয়ে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। এক রাতেই এনভিডিয়ার প্রায় $600 বিলিয়ন ক্ষতির কারণ চীনের ওপেন সোর্স প্রজেক্ট ডিপসিক এআই। পুরনো এনভিডিয়া চিপ ব্যবহার করেও রীতিমতো চ্যাটজিপিটির পেইড মডেলকে টক্কর দিচ্ছে। এআই রেসে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলেও ডিপসিক এখন শীর্ষে। তাই তো সম্প্রতি এআই খাতে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2023 সালের জুলাইয়ে যাত্রা শুরু করে ডিপসিক। তবে তাদের এই জনপ্রিয় অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় চলতি বছরের 10 জানুয়ারি। অ্যাপল স্টোর ও ডিপসিক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপসটি। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপের তালিকা দখল করে নিয়েছে। এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যার মধ্যে একটি হচ্ছে খরচ। যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাটজিপিটির তৈরিতে খরচ হয়েছে $100 কোটি, সেখানে ডিপসিক তৈরিতে খরচ হয়েছে মাত্র $60 লাখ, যা কিনা চ্যাটজিপিটির তুলনায় একেবারেই নগণ্য। কোম্পানিটি দাবি করছে খরচ এত কম হওয়ার পরও এটি ওপেনএআই এর পেইড ভার্সন চ্যাটজিপিটি 4 এর সমকক্ষ। আর এই কারণেই সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্ড্রিসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিষ্ঠানটি আরও দাবি করছে ডিপসিক বাজারে থাকা অন্য 10টি চ্যাটবটের মতো না। এটি বিশ্বের প্রথম ওপেন সোর্স 236 বিলিয়ন প্যারামিটারের এআই, যা চ্যাটজিপিটি 4 এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। ডিপসিক চীনের নিজস্ব এলএলএম এবং ওপেন সোর্স হওয়ায় ট্রেনিং খরচ খুবই কম, যার ফলে এটি খুব কম খরচে স্বাধীনভাবে ট্রেনিং বা ইনফরমেশন ফিড করতে পারছে। যেখানে চ্যাটজিপিটি 4 এর শুধুমাত্র ট্রেনিং খরচই প্রায় $100 মিলিয়ন। ডিপসিকের উত্থানে বিশ্বের বিভিন্ন চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারগুলোর শেয়ারে রাতারাতি বড় পরিবর্তন এসেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। মূলধনের বিবেচনায় এনভিডিয়া এতদিন সবচেয়ে মূল্যবান কোম্পানি থাকলেও 27 জানুয়ারি তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে এসেছে, অর্থাৎ প্রায় 17% পতন। যদিও এর পরদিনই কোম্পানিটি প্রায় 9% শেয়ার মূল্য পুনরুদ্ধার করতে পেরেছে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য, তাইওয়ান ইস্যু ও দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমেই উঁচুতে উঠেছে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার পারদ। দুদেশের মধ্যে চলমান প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার। ইউএসের মার্কেটে হুয়াওয়ের প্রবেশ নিষেধাজ্ঞা, টিকটক বন্ধের কার্যক্রম, চীনে সেমিকন্ডাক্টরের চিপ আমদানি ঠেকানো সহ এমন কোনো কৌশলই নেই যার আশ্রয় নেয়নি যুক্তরাষ্ট্র। এত কিছু করেও কাজের কাজ কিছুই হয়নি। ডিপসিকের বিস্ময়কর উত্থান ও বাজার দখলের ভয়ঙ্কর গতি প্রমাণ করে দিচ্ছে ভূরাজনীতি ও অর্থনীতির অঙ্গনে চলতে থাকা শীতল যুদ্ধ এবার ছড়িয়ে পড়বে প্রযুক্তি খাতেও। রিয়াজুল আলম রাব্বি, বাংলা ভিশন।